আল্লাহ আমরা সমস্ত ছাগলর ফালর মাঝে দুধে বরকত দান করি লইছে বাইরে তোমারে যখন কুলো লইতাম খাখো লইতাম বড় আশ্চর্য একটা জিনিস তোমার মাঝখানে প্রকাশ পাইত। ও মোহাম্মদ আমার ভাই, তোমারে কুলো লইয়া অনেক দিন তোমারে নিয়ে আমি আনন্দ ফুর্তি করছি। তুমি আমার উপরে অনেক দিন পেশাব পায়খানা করছো, তুমি আমার যথেষ্ট কষ্ট দিছো, কিন্তু আমি একটা দিনও তোমার কষ্ট রেখাজো লাগাই বুকুত নিছি না, আমার মনও নিছি না। কারণ কিতা? তোমার কারণটা হইল তুমি মোহাম্মদ রে কুলো যখন লইতাম তখন আশ্চর্য কিছু জিনিস, আশ্চর্য কিছু বিষয় আমার কাছে প্রকাশ পাইত। রাতের বেলায় যদি তোমার এলিয়া গর্তনে বার হইতাম আশ্চর্য কিছু জিনিস আমি দেখতাম। দিনের বেলায় তোমার এলিয়া গর্তনে বার হইতাম আশ্চর্য কোন জিনিস আমার কাছে বাসিয়া উঠত। ভাই মোহাম্মদ, যখনই তোমারে আমি কুলোর মাঝে লইতাম তখন তোমারে কুলো লইয়া সূর্যর মাঝে তাফর মাঝে যাইতাম, গরর বাড়া রদির মাঝে যাইতাম। মায়া মারে লিয়া বকাবকি করতা, সাইমা রে তুই আমার মোহাম্মদ রে লিয়া কই যাস রে শর্মা, তুই আমার মোহাম্মদ রে রদির মাঝে লিয়া যাস, নিশ্চয় আমার বাচ্চার কষ্ট হইব, নিশ্চয় আমার বাচ্চার কষ্ট হইব, মুখ বাচ্চার চেহারা মলিন হয়ে যাইব। হে সাইমা, তুমি আমার বাচ্চার এইভাবে কষ্ট দিও না। মার কথা আমি শুনতাম না, মার নিষেধ অমান্য করিয়া আমি যখন গরুর বান লইয়া যাইতাম আমার মা আমার বকাবকি করতা। একদিন কঠিন রোদির মাঝে তুমি বাইরে লিয়া যখন গরুর ভিতরে ফিরছি তখন মায়ের রাগ করিয়া আমার বাদি মারার লাগি উদ্যত হইছেন, আমারে মারার লাগি আগুয়াইছেন। আমি জিখাই, মা গো তুমি কেনে আমারে মারতে চাও গো মা, তুমি কিতার লাগি আমারে মারবায়? মায়া মারে হইলা আমার বাচ্চা মোহাম্মদ রে তুই গরুর বাড়া লিয়া যাস, কঠিন রদির মাঝে লিয়া যাস, আমার বাচ্চার চেহারা মলিন হয়ে যাইব, খালা হয়ে যাইব, বাচ্চার কষ্ট হইব। তখন আমি মারে কইলাম, মা তুমি জানো না মোহাম্মদ রে রদির বাড়া লইয়া গেলে মোহাম্মদের চেহারা ত্রৈদ লাগে না গো মা। যখনই আমি রদির বাড়া লইয়া যাই, রদির মাঝে লইয়া যাই, গরর বাড়া লইয়া যাই, আল্লাহর হুকুম গো মা, আমার ভাই মোহাম্মদের চেহারার উপরে মেঘর একটা চাখাইয়া ছায়া দান করিলা। এত সুন্দর আল্লাহর নবীর বয়ান যখন দেই না আমার মা হজরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধ বইন। হজরতে সায়মা এখন, ভাই তোমারে আমি যখন ছোট্টবেলা কুলো খাখো নিতাম তখন তোমার গেস্তনে এই দৃশ্যগুলো আমার ভাসত। হজরতে সায়মারে নবীজি জিজ্ঞাসা, সায়মা তুমি যে আমার বইন, আর কোন প্রমাণ তোমার কাছে আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বইনে ডাক দিয়া কইল, ভাই রাতের বেলায় যখন তোমারে গর্তনে লইয়া বার হইতাম, রাতের বেলায় যখন তোমারে নিয়া গর্তনে বার হইতাম, আসমানের মাঝে পূর্ণিমার চাঁদ লক্ষ কোটি তারকারাজি জ্বলত, আমার মনের মাঝে আইতো নিশ্চয় মোহাম্মদ রে লিয়া বার হইলে কিছু না কিছু দেখবো আমার বাইরে লিয়া গেলে। আমি যখন গরুর বারে লিয়া যাইতাম তখন তুমি আমার কুলোর মাঝে তাকিয়া হাত পা গুলারে নাড়াচাড়া করতায়। ও ভাই তুমি হয়তো জানো না, তুমি যখনই হাত পা গুলারে আমার কুলোর মাঝে তাকিয়া নাড়াচাড়া করতায়, তোমার হাত পাও যেদিকে যাইতো, যেদিকে নাড়াচাড়া করতো, আমি লক্ষ্য করতাম আসমানের তারকারাজিগুলা তোমার হাত পাওয়ার লগে দুলনার মতো খেলাধুলা করতো। আমার নবীজি খালি শুনুন, নবীজির ভালো লাগে, আমার নবীজির এত ভালো লাগে। হইন বইন গো, এর বাদেও তো আমি তোমার কাছে প্রমাণ চাইমু, তুমি যে আমার দুধ বইন, তোমার কাছে কোনো বাস্তবে কোনো প্রমাণ তোমার তো আসেনি। হজরতে সাইমা ডাক দিয়া কইল, ভাই যদি এত কিছু হওয়ার বাদে তুমি আমার কাছে প্রমাণ চাও, অনেক সময় ওই তো তুমি আমার কুলো আইতে চাইতাই না, আমার কুলো উঠতে চাইতাই না, তখন তোমারে আমি অনিচ্ছাকৃত সত্ত্বে, তোমার অনিচ্ছাকৃত সত্ত্বে, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার কুলো খাখো নিতাম, তখন তুমি আমার হাত দি পাও দিয়ে আঘাত করতায়, এমনকি বেশি রাগ উঠলে তুমি আমার মুখ দিয়ে দাঁত দিয়ে কামড় বুয়াই দিতায়। ভাই মোহাম্মদ রে, যদি বিশ্বাস না করো ভাই,
একদিন তোমারে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কুলো লইছি, তোমারে আমি খান্দ লই লিছি, আর তুমি রাগ সামলাইতে পারছো না। আমার পিঠির বাজে তুমি একটা খামড় গুয়াইছো। যদি বিশ্বাস না করো এখনো চাইয়া দেখো, আজ এতদিন পরে এখন পর্যন্ত তোমার দাঁতর চিহ্ন আমি সাহেবার পিঠিত রইছে। হযরতে সাহেবা রাদিয়াল্লাহু তাআলা না আমার নবীজির দুধ বইনে কইন বাইরে এখন পর্যন্ত আমার পিঠির মাঝে তোমার দাগ রইছে, তোমার খামড়োর দাগ রইছে। এই কথা কইয়া যখন নবীজির বইনে পিঠ মুবারক তুলে যখন কাপড় সরাইলাইন, আল্লাহর রসুলের নিজ চৌকে দেখইন আর কোন বইন গো, আমার বিশ্বাস হয়ে গেছে গো বোন, তুমি আমার দুধ বইন, তুমি আমার বইন। ও বইন, তুমি আমারে কুলকা লইছো, তুমি আমার উপরে বহুত হক রাখো গো বোন, তুমি আমার কারণে বহুত কষ্ট করছো, তুমি আমার ছোটবেলা আমার বহুত কষ্ট করতে হয়েছে বোন। আজকে তোমারে আমি কোন জিনিস দিয়া তোমারে খুশ করতে পারি? আল্লাহর বান্দে ডাক দিয়া কইন, ভাই মোহাম্মদ পারবাইনি তোমার সঙ্গী সাথী ওগুলোর সামনে আমি সাহেবারে তুমি নিঃশর্তে মুক্তি দিলেই থায়, আমারে তুমি ক্ষমা করিয়া মাফ করিয়া বিদায় করি দিলেই থায়, আমারে মুক্ত করিয়া দিতে পারবাইনি হও। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, বোন তুমি ছোটবেলা আমি ছোটবেলা তুমি আমারে যে কষ্ট করছো, আমার বেলায় তুমি যে মেহনত করছো কষ্ট করছো কুলখা লইছো, আমারে যে তুমি এত চুকু চাওয়া জাবিতা করছো বইন গো, তোমার ঋণ শোধ করার লাগি আমি তোমারে কিচ্ছু বদলা দিবার নাই। তবে তুমি এখান চিন্তা করিও না, আমার কোনো সঙ্গী সাথীরে আমি খোয়া লাগতো নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তোমারে নিঃশর্তে আমি তোমারে মুক্ত করিয়া দিলাইলাম, আমি তোমারে আজাদ করিয়া দিলাইছি, বল তুমি খুশি হয়ে যাও। হযরত সায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা ভিতরে প্রশ্ন আইতে পারে এর নামর করে দি সায়মা লাগা ওখানে তো কাফির আসলা, বলে যে পয়লা যদিও এই সময় কাফির আসলা, যে এর বাদে তাই কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, এর বাদে তাই কলিমা পড়িয়া মুসলমান। আমার ভাই অকল বন্ধু অকল নবীজির দুধ বইন হযরতে সায়মা রাদিয়াল্লাহু তাআলা না খুশি হয়ে গেছেন, মুক্ত হয়ে গেছেন, আজাদ হয়ে গেছেন, বন্দিখানা তনে মুক্ত হয়ে গেছেন, খুশি হইবার কথা।